চালের বাজারে থামছেই না চালবাজি। মিনিকেট ও নাজির শাল প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। গেল এক মাসে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। থেমে নেই মোটা ও মাঝারি চালের দামও। তবে বাজারে আলু, সবজির পাশাপাশি দাম কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির। ক্রেতাদের অভিযোগ, নানামুখী সিন্ডিকেটের কারণেই বাজার হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে দেখুন বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমদানি শুল্ক প্রত্যাহার সহ সরকারের নানামুখী পদক্ষেপের মধ্যেই অস্থির চালের বাজার। চিকন চাল গত এক মাসে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে, আর মোটা চাল দাম বেড়ে বিক্রি হচ্ছে ৫৪ থেকে ৫৮ টাকায়। অব্যাহত মূল্যবৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটের দৌরাত্ম্যকে দায়ী করছেন খুচরা বিক্রেতারা। মোটা চাল আমার কাছে নাই, চিকন যেগুলো আছে এগুলো সব বাড়তি আছে। এখন মনে করেন ওই বাইরেতে চাল যেগুলো আসবে এটা এই সপ্তাহ বোঝা যাবে, আমরা চাল কিনতে যাওয়ার পরে কতটুকু কমলো। এখন ওই মিনিকেট বেচতে আছে ৮০ টাকা ভালোটা, আর নাজির শাল বেচতে আছে ৮০-৮৫ টাকা। চালের দাম অনেক বেড়ে গেছে, এটা সত্য। কারণ যে চাল ২৫ কেজি নিতাম আমরা ১৮০০ টাকা, ১৭৫০ টাকা, এটা এখন ২২০০ টাকা। গেল কয়েকদিনে বাজারে সরবরাহ কম বোতলজাত সয়াবিন তেল। এর পেছনে দাম বাড়ানোর কারসাজি দেখছেন খুচরা ব্যবসায়ীরা। তো দেখা যাচ্ছে আমাদের দরকার দৈনিক ১০ কারণ, দিতেছে ৩ কারণ, ৪ কারণ, ৫ কারণ, এভাবেই ৫টা ৬টা কোম্পানি, ৪-৫টা কোম্পানি সরবরাহ বন্ধ একদম। ওই যে তেল এখন নাই, কদিন পরে রোজা আইব, বাধ্যতামূলক বেশি দাম হইলো কিনতে হইব। সবচেয়ে দামই বেশি, চালের দাম বস্তাপতি ৫০০ টাকা বেড়ে গেছে, তেলের ২০০ টাকা লিটার। বাজারে স্বস্তি কেবল শীতকালীন সবজিতে, কমেছে সব ধরনের মুরগির দামও। যদি মত্যসত্ত্বভোগী, ভুক্তভোগী যারা ব্যাপারী, ফারিয়া, দালাল আছে, এদের কাছ থেকে যদি মুক্ত করতে পারেন, সরকার যদি সঠিক পন্থা অবলম্বন করে, তাহলে সম্ভব। আজকে সোনালী চলতেছে ৩২০ আর ব্রয়লার চলতেছে ১৯০। গত সপ্তাহ ছিল ব্রয়লার ছিল ২০০, সোনালী ছিল ৩০-৪০, ৩০০। রমজানকে সামনে রেখে নিয়মিত বাজার তদারকির দাবি সাধারণ ক্রেতাদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।